আজ আমরা পেয়ে গেছি ফরাক্কা ব্লকের রঘুনাথপুর গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিকে। তিনি পেশায় চিকিৎসা করেন। তিনি খুব কঠিন চিকিৎসা যদি থাকে তাহলে ডাক্তারবাবুদের ট্রান্সফার করবেন, ছোট্টখাট্টো জ্বর সর্দি ইত্যাদি ইত্যাদি চিকিৎসা করেন। বহুদিন ধরে তিনি চিকিৎসার জগতে আছেন, ওনার কাছে বহু মানুষ আছে। আজকে আমরা বুঝে নিব যে লোকসভা 2024 নির্বাচন যে হতে যাচ্ছে সেখানে মানুষের পালস কি, মানুষ কি চাইছে। লোকসভায় ভোট দেন তো? হ্যাঁ দিই তো। কেন ভোট দেন? কেন ভোট দিই? গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, একটা প্রতিষ্ঠিত সরকার গঠনের জন্য। আপনি কেন্দ্রে কি ধরনের সরকার গঠন করতে চান? কেন্দ্রে শক্তিশালী সরকার, স্থায়িত্ব সরকার, হ্যাঁ, দেশটা যাতে মজবুত থাকে, সুরক্ষিত থাকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সরকার। আপনি বিগত 10 বছর ধরে দেখছেন কেন্দ্রের যে মোদী সরকার, সেই মোদী সরকারের ভূমিকা আপনাকে কেমন লেগেছে? মোদী সরকারের ভূমিকা অতুলনীয়, খুব সুন্দর। পাশাপাশি আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গেও একটা আঞ্চলিক দল রয়েছে, তাদের সরকার রয়েছে। এই সরকার আপনার কাছে কেমন লেগেছে? এই সরকার ঠিক নয়। এই তো শুনছি সব বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে, এই চুরি ডাকাতি, হ্যাঁ, এইসব মেয়েদের এই আপনার রাহাজানি, শ্লীলতাহানি, এই তো দুর্নীতিযুক্ত সরকার। আগামী দিনে আপনি কাকে চাইবেন? দিদিকে চাইবেন না মোদীকে চাইবেন? মোদীকে চাইব। রাহুল গান্ধী? রাহুল গান্ধী তো ও তো ঠিক নয়। কেন ঠিক নয়? কেন ঠিক নয়? ওরা তো 70 বছরে দেশের ক্ষতি করেছে, উপকার করে, দেশকে আরো পিছিয়ে দিয়েছে। তাহলে আপনি বলছেন যে মোদী সরকারের কি কি ভালো লেগেছে? মোদী সরকারের সমস্ত কিছু ভালো, হ্যাঁ, এই যে সব বিভিন্ন রকমের যোজনা, হ্যাঁ, এগুলো ভালো লেগেছে। তারপরে আপনার দেশের সুরক্ষার দিকটা ভালো লেগেছে, হ্যাঁ, দেশের উন্নয়নের দিকটা ভালো লেগেছে। আচ্ছা, আগে কি আমাদের দেশ সুরক্ষিত ছিল না? 2014 আগে সুরক্ষিত ছিল, কিন্তু এতটা ছিল না। মোদী সরকারের মতো সুরক্ষিত ছিল না। 2014 আগে আপনি কি কি ঘটতে দেখেছেন? অনেক ধরনের, ওই যে আপনার কাশ্মীরে, হ্যাঁ, বিভিন্ন রকমের আতঙ্কবাদী হামলা, দেশের মধ্যে বিভিন্ন আতঙ্কবাদী হামলা এইসব হতো, কিন্তু এখন তো ওইসব হয় না। আগামী দিনে মানুষকে আপনি কি বার্তা দেবেন? যে লোকসভা নির্বাচনে কোনো আঞ্চলিক দল কি জাতীয় দল তাদেরকে নির্বাচিত করা উচিত বলে আপনি মনে করেন? আগামী দিনে জাতীয় দল এবং ভারতবর্ষের সবচাইতে যে বড় দল স্থায়ী সরকার দিতে পারবে, সেই দলকেই বলবো মানুষকে ভোট দিতে। আপনারা কি মোদী সরকারের কাজকর্মে খুশি? খুব খুশি, খুব খুশি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নিতাই মণ্ডল। বাড়ি? বাড়ি রঘুনাথপুর, পোস্ট অফিস জাফরগঞ্জ, থানা ফারাক্কা, জেলা মুর্শিদাবাদ। আপনি ব্যক্তিগত জীবনে কি করেন? আমি গ্রামের কোয়াক প্র্যাকটিশনার। ওনার মতামত জানতে চাইলাম। উনি বললেন আগামী দিনে ওনার পছন্দ দেশে একটি শক্তিশালী সরকার গড়া, যাতে আমাদের রাষ্ট্র মজবুত থাকে। এবং তিনি বললেন যে কোনো আঞ্চলিক দল নয়, দেশকে শক্তিশালী করতে হলে একটা শক্তিশালী সরকার যদি মানুষ গড়তে চায়, তাহলে কেন্দ্রে এমন সরকার গড়তে হবে যারা আগামী দিনে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।